আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তাসিন ক্লাসরুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে থেকে মুক্তাসিন ক্লাসরুমে শুরু হতে যাচ্ছে নতুন একটি সিরিজ, সেটি হলো বেসিক ইংলিশ গ্রামার কোর্স। এই সিরিজের মাধ্যমে আমরা বেশ কিছু জিনিস ওভারকাম করব, অনেক কিছু শেখার চেষ্টা করব। যাদের টার্গেট ডুয়েট অ্যাডমিশন অথবা চাকরির পরীক্ষায় ইংলিশ পাঠে ভালো করা, অথবা যাদের টার্গেট ইংলিশের যে ভয়টা এটা কাটানো, তাদের জন্য আজকের এই কোর্সটি। আশা করি এই কোর্স শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি কভার করতে পারেন, বারবার দেখে রিভাইজ করতে পারেন, প্র্যাকটিসের উপর রাখতে পারেন, তাহলে ইংলিশে আপনি হয়ে যাবেন জিনিয়াস। তো চলুন শুরু করি। এখানে আমরা ইংলিশের যে কোর্সটি, এটি দুই অংশে বিভক্ত করেছি আমি। সেটা হচ্ছে গ্রামার পার্ট আর একটা হচ্ছে মেমোরাইজ পার্ট। আমাদের ডুয়েট অ্যাডমিশন হোক অথবা চাকরির পরীক্ষা, এখানে আসলে এই দুই টাইপেরই প্রশ্ন হয়ে থাকে। কিছু গ্রামার পার্ট আছে যেগুলো আমাদের জানতে হয়, আর কিছু মেমোরাইজ পার্ট আছে। তো আমি দুই অংশে বিভক্ত করছি। তো আমাদের মূল টার্গেট হচ্ছে গ্রামার পার্টটা ভালোভাবে অ্যানালাইজ করা, বোঝা এবং শেখা। আমরা যেই জিনিসগুলো কভার করব সেগুলো হচ্ছে, এক নম্বরে লেটার, ওয়ার্ড, সেন্টেন্স। এরপরে আছে পার্ট অফ স্পিচ, টেন্স, ভয়েস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট প্লাস কারেকশন এবং ভার্বাল। এখানে প্রথমে যে অংশটুকু আমি রেখেছি সেটা হচ্ছে লেটার, ওয়ার্ড, সেন্টেন্স। এখন আপনারা বলতে পারেন, ভাই ডুয়েট অ্যাডমিশনের সিলেবাসে কি লেটার, তারপরে ওয়ার্ড, সেন্টেন্স এত ইজি টপিকও আসে, অথবা চাকরির পরীক্ষায় কি এত সহজ আসে? না, এগুলো আসলে আমাদের মূল সিলেবাসের অন্তর্ভুক্ত না। কিন্তু ওই যে বললাম, আমরা একেবারে রুট লেভেল থেকে শেখা শুরু করব, অর্থাৎ একেবারে ধাপে 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 অ্যাডভান্সে যাব। তাই একেবারে ABCD থেকে আমরা শুরু করব, এরপরে সেন্টেন্স মেকিং, এরপরে আমরা একেবারে অ্যাডভান্স লেভেলে যাব। ঠিক আছে? এই জন্য লেটার, ওয়ার্ড, সেন্টেন্স এগুলো আমি রেখেছি, একেবারে আমরা শুরু থেকে স্টার্ট করব। ঠিক আছে? এরপরে আমরা পার্ট অফ স্পিচ, টেন্স, ভয়েস, এইভাবে গ্রামারের যতগুলো পার্ট আছে এগুলো আমরা কভার করার চেষ্টা করব। এদিকে মেমোরাইজ পার্ট কিছু রেখেছি, অর্থাৎ যেগুলো আমাদেরকে জানতে হবে, প্লাস হচ্ছে প্র্যাকটিসের উপর থাকতে হবে। হ্যাঁ, সবসময় মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা এই পার্টগুলোতে ভালো করতে পারবো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা ডুয়েট অ্যাডমিশনের সিলেবাসে আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপরে ট্রান্সলেট, প্রভাব, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, এরকম কিছু আছে যেগুলো আমাদেরকে আসলে খেয়াল রাখতে হয়, মনে রাখতে হয়, মুখস্থ করতে হয় এগুলো। তো এই মূলত এই জিনিসগুলো আমরা কভার করার চেষ্টা করব। তো আশা করি পুরো কোর্সটি আপনারা ভালোভাবে দেখবেন, প্রয়োজনে বারবার পজ করে আবার রিভাইন্ড করে প্র্যাকটিস করবেন, খাতায় নোট ডাউন করবেন। আশা করি এত সুন্দর এবং গোছানো কোর্স আর কোথাও পাবেন না। আচ্ছা, তাহলে আমরা একেবারে লেটার থেকে শুরু করব। ঠিক আছে? আচ্ছা, লেটার বলতে আমরা কি বুঝি বলেন তো? এই যে লেটার আমি লিখলাম, লেটার মানে আমরা জানি না, বাংলায় অক্ষর বলি, সেগুলো ইংরেজিতে আসলে লেটার। যেমন ABCDEF G, এভাবে যে আমাদের লেটারগুলো আছে 26টি, এগুলো আসলে লেটার। এখন আপনারা সকলে জানেন এই লেটারকে কয় অংশে বিভক্ত করে? দুই অংশে, তাই না? একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। তবে আমি যদি বলি এটি 3 অংশে বিভক্ত করে, তাহলে একটু অবাক হবেন, তাই না? যে ভাওয়েল, কনসোনেন্ট, আরেকটা কি আছে? হ্যাঁ, আমরা যেটা জানি সেটা হলো, সেটা হচ্ছে লেটার, ভাওয়েল এবং কনসোনেন্ট এই দুই অংশে বিভক্ত। কিন্তু না, আজকে থেকে শিখে রাখেন এটা 3 অংশে বিভক্ত। আরেকটি হচ্ছে সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল, নতুন শুনলেন তাই না? আচ্ছা, তো ভাওয়েল, কনসোনেন্ট এবং সেমি ভাওয়েল এই 3 অংশে বিভক্ত আমাদের 26টি লেটার। এখন কথা হচ্ছে যে আমরা তো জানি যে 5টি আমাদের ভাওয়েল, 21টি কনসোনেন্ট, তাহলে 26টি তো হয়ে গেল। আর নতুনটি কি বা কিভাবে হবে? হ্যাঁ, আমাদের যে 5টি ভাওয়েল আছে সেটি ফিক্সড, 21টি কনসোনেন্ট সেটিও ফিক্সড, ভাওয়েল আমাদের 2টি। এখন কারা সেমি ভাওয়েল, কেন সেমি ভাওয়েল, এগুলো আমরা আসছি। তো প্রথম কথা আমি বলি ভাওয়েলের কথা বলি। ভাওয়েল আসলে কি জিনিস? ভাওয়েল মূলত হচ্ছে আমাদের এই 26টা লেটারের মধ্যে যেই লেটারগুলো নিজে নিজেই উচ্চারণ হতে পারে,
এই লেটারগুলোকে আমরা বলতেছি ভাওয়েল। অর্থাৎ A B C D এগুলোর মধ্যে যেগুলোকে উচ্চারণ করতে আসলে অন্য কারো আর সাহায্য নিতে হয় না, সেগুলো মূলত ভাওয়েল। আমরা জানি A E I O U, এই পাঁচটি হচ্ছে আমাদের ভাওয়েল। এগুলো একটু উচ্চারণের যদি খেয়াল করেন, A E I O U, এই উচ্চারণগুলোতে আসলে আমাদের 26টি লেটারের মধ্যে অন্য কোনো লেটারের কিন্তু আভাস পাওয়া যায় না, একেবারে সলিড উচ্চারণ হয় A E I O U। এই উচ্চারণে আর কোনো অন্য কোনো লেটারের সাহায্য নিতে হচ্ছে না, এই জন্য এগুলোকে বলা হয় ভাওয়েল, যেগুলো আমাদের পাঁচটি। কি কি বললাম? একটা হচ্ছে আমাদের A, একটা হচ্ছে E I O U, এই পাঁচটি হচ্ছে আমাদের ভাওয়েল। আর তাহলে কনসোনেন্ট কোনগুলো? কনসোনেন্ট হচ্ছে 21টি যেগুলোকে উচ্চারণ করতে হলে অন্য আরেকটি লেটারের সাহায্য নিতে হয়, বা আমরা সরাসরি বলতে পারি আমাদের ভাওয়েলের সাহায্য নিতে হয়। অর্থাৎ যেই লেটারগুলো, যে বর্ণগুলো উচ্চারণ করতে আমাদেরকে ভাওয়েলের সাহায্য নিতে হয়, এগুলোকে কনসোনেন্ট বলে। যেমন আমি যদি একটা শব্দ লিখি, আচ্ছা এটা উচ্চারণ করেন তো, এটাকে কি বলি? এ এর পরের শব্দটি এটি হচ্ছে বি। কি এটা? বি। তবে এটা যদি একটু ক্লিয়ারলি আপনারা বোঝার চেষ্টা করেন, তাহলে এখানে কিন্তু ই উচ্চারণটা আসছে, বি বি ই আসছে না, দেখেন তো ই শব্দটা কিন্তু উচ্চারণ হচ্ছে বি, অর্থাৎ ই কিন্তু একটি কি আমাদের ভাওয়েল। তাহলে এখানে বি উচ্চারণের সময় বি ই উচ্চারণটা হচ্ছে। এরকম অসংখ্য এক্সাম্পল আছে। এম, এম এর জন্য এম, এ আগে উচ্চারণ হয়, এম এম এম, এ ম তারপরে উচ্চারণ হয়, তাই না? আমরা বাংলায় এইভাবে লিখি এম, তো প্রথমে এ উচ্চারণটা আসে কিন্তু এম, তাহলে আমরা এই ভাওয়েলের এ কে উচ্চারণ করছি এম উচ্চারণের সময়। তাহলে এরকম 21টি যেই লেটার আছে, এগুলো প্রত্যেকটিকে উচ্চারণ করার সময় আমাদের এই ভাওয়েলগুলোর সাহায্য নিতে হয়। এইগুলোকে আমরা কি বলি? কনসোনেন্ট বলি। তাহলে ক্লিয়ার তো? ভাওয়েল কি কনসোনেন্ট কি বুঝতে পারছি? যেগুলো নিজে নিজেই উচ্চারিত হতে পারে এগুলোকে আমরা বলি ভাওয়েল, যেটা আমাদের পাঁচটি। আর যেগুলো উচ্চারণের সময় আমাদের ভাওয়েলের সাহায্য নিতে হয়, এগুলোকে আমরা কনসোনেন্ট বলছি। ঠিক আছে? এখন ভাই এগুলো তো আমরা বুঝি বা এগুলো আমরা জানি, তাহলে এই যে নতুন একটা জিনিস আমরা দেখলাম সেমি ভাওয়েল, এই জিনিসটা কি বা এগুলো আসলে কি জিনিস? এগুলো নাম দেখে আমরা বুঝতে পারছি সেমি ভাওয়েল। সেমি মানে মাঝামাঝি অবস্থায়, অর্থাৎ এই যে দুইটি শব্দ, এই যে দুইটি অক্ষর বা লেটার, এগুলো মূলত ভাওয়েল এবং কনসোনেন্ট দুইটির মাঝামাঝি। কখনো কখনো ভাওয়েলের মতো কাজ করে, আবার কখনো কখনো কনসোনেন্টের মতো কাজ করে। এই জন্য এটাকে আমরা নাম দিয়েছি সেমি ভাওয়েল। আর এই সেমি ভাওয়েলের সংখ্যা দুইটি। আচ্ছা, তাহলে আমাদের সাসপেন্সটা আমরা কাটিয়ে ফেলি। এই যে ডাব্লিউ এবং ওয়াই, এই দুইটি লেটার হচ্ছে আমাদের সেমি ভাওয়েল, অর্থাৎ এরা কখনো কখনো ভাওয়েলের মতো উচ্চারিত হয়, অর্থাৎ এদেরকে উচ্চারণ করতে আর কারো সাহায্য নিতে হয় না। আবার কখনো কখনো এরা কনসোনেন্টের মতো কাজ করে। বুঝতে পারছি? তাহলে এই জিনিসগুলো, এই দুইটি লেটার হচ্ছে আমাদের সেমি ভাওয়েল। আসলে এগুলো কখন কখন ভাওয়েল কখন কনসোনেন্ট, এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এই সেমি ভাওয়েল যদি আমি এক্সাম্পল দিয়ে দেখাই, আমাদের যে সেমি ভাওয়েল দুইটি রয়েছে, একটা হচ্ছে ডাব্লিউ আর একটি হচ্ছে ওয়াই। এই দুইটা কখন কি হিসাবে কাজ করছে, কখন ভাওয়েল কখন কনসোনেন্ট হিসেবে কাজ করছে, এটি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি। কখনো যদি ডাব্লিউ এবং ওয়াই এটা শব্দের শুরুতে বসে, কি করে? শব্দের শুরুতে বসে, যেমন ওয়ার্ক, এই শব্দের শুরুর যে লেটারটি এটা হচ্ছে ডাব্লিউ। তাহলে ডাব্লিউ যখন একটা শব্দের শুরুতে বসবে, এর উচ্চারণটা আসলে কনসোনেন্টের মতো হয়, কনসোনেন্ট।
ওয়ার্ক, ওয়ার্ক এটা কনসোনেন্টের মতো উচ্চারণ হয়। আর যদি ডাব্লিউ ওয়ার্ডটা কি হয় শব্দের শেষে বসে, যেমন এখানে বসেছে, তো এটা আসলে ভাওয়েলের মতো উচ্চারণ হয়। ড্র, ড্র, ড্র। তো এত কিছু আসলে কমপ্লিসিটি মনে রাখার দরকার নাই। ছোট একটা ট্রিক্স, সেটা হলো ডাব্লিউ এবং ওয়াই এই শব্দ দুটি যখন কোনো একটি শব্দের শুরুতে বসবে তখন সেটি আমরা কনসোনেন্ট হিসেবে ধরব, আবার যখন এটি শব্দের শেষে, এই পুরো শব্দের শেষে লেটারটি ডাব্লিউ অথবা ওয়াই বসবে তখন এটাকে আমরা ভাওয়েল বলবো। তাহলে এখানে ইয়েলো, ইয়েলোর সামনের অক্ষরটা ওয়াই, তার মানে অবশ্যই সে কনসোনেন্ট, এবং এখানে ট্রাই এর শেষে হচ্ছে ওয়াই, তাহলে এটা হচ্ছে ভাওয়েল। তো আমরা বুঝতে পারলাম এই যে আমাদের সেমি ভাওয়েল ডাব্লু এবং ওয়াই এগুলো কখন কিভাবে ট্রিট করে, কিভাবে কাজ করে, এগুলো আমরা বুঝতে পারলাম। এরকমই মজার মজার ট্রিক্স এবং নতুন কিছু শেখার জন্য আমাদের সাথেই থাকুন। পরবর্তী ক্লাসে আরও অনেক ছোট ছোট ট্রিক্স দিয়ে আমরা অনেক বড় বড় জটিল জিনিস সমাধান করব। সামনের ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই শেষ করছি।